অনেকেই কমেন্টে বলছে যে মা মনসাকে আমার পছন্দ না। আবার কেউ কেউ বলছে মা মনসার পুজো করব কেন, মা মনসা আমাদের কোন কাজেই বা লাগে। এরকম কিছু কিছু কমেন্ট অনেকেই করে। তো তাদেরকে এই গল্পটা শোনার জন্য রিকোয়েস্ট করব। এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে কাঁকুড়গাছি মা মনসা মন্দিরে। তোমরা না শুনলে হয়তো বিশ্বাসই করবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আর শুনতে থাকো। রাত তখন প্রায় 12টা। কলকাতার ব্যস্ত শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে। কিন্তু কাঁকুড়গাছি মা মনসা মন্দিরের সামনে তখনও কয়েকজন ভক্ত প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছিলেন। সেই সময় ওই এলাকায় থাকতো এক যুবক, তার নাম ছিল শুভ। ছোটবেলা থেকেই সে মা মনসার ভক্ত ছিল না, বরং অলৌকিক ব্যাপারগুলোকে সে হাস্যকর মনে করত। একদিন শুভর জীবনে বড় বিপদ নেমে আসে। তার বাবার হঠাৎ খুব অসুখ ধরা পড়ে। ডাক্তাররা বলেন অবস্থা খুব খারাপ, অনেক টাকা দরকার চিকিৎসার জন্য। শুভ চাকরিতে দৌড়াতে থাকে, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। এক রাতে ভীষণ হতাশ হয়ে সে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল কাঁকুড়গাছি মা মনসা মন্দিরে। মন্দির তখন প্রায় ফাঁকা। শুভর রাগে আর কষ্টে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, যদি সত্যিই তুমি থাকো তাহলে আমার বাবাকে বাঁচাও। এই বলে সে সিঁড়িতে বসে কাঁদতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে মন্দিরের ভিতর থেকে ধূপের গন্ধ খুব তীব্র হয়ে আসছে, অথচ তখন সেখানে কোনো পূজা চলছিল না। কিছুক্ষণ পরে সে দেখতে পায় মন্দিরের দরজা পাশে একটা বড় কালো কুচকুচে সাপ বসে আছে। ভয়ে শুভ জমে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় সাপটা শুধু তার দিকে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে মন্দিরের ভিতর চলে যায়। ঠিক সেই সময় এক বৃদ্ধ পুরোহিত এসে শুভকে বলেন, ভয় পেও না, সবাই এই সৌভাগ্য পায় না। শুভ কিছু বুঝে ওঠার আগেই পুরোহিত তাকে একটা ফুল দেন আর বলেন, এটা তোমার বাবার মাথার কাছে রেখে দিও। পরদিন সকালে হাসপাতালে যায়। ডাক্তাররা অবাক হয়ে বলেন, শুভর বাবার অবস্থা হঠাৎ উন্নতি হচ্ছে, কয়েকদিনের মধ্যেই তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন। শুভ তখন আবার মন্দিরে যায় সে পুরোহিতকে খুঁজতে, কিন্তু মন্দিরের অন্য পুরোহিতরা তাকে বলেন সেদিন রাত্রে ওই বর্ণনার কোনো পুরোহিত মন্দিরে ছিলেন না। শুভ অবাক হয়ে যায়, তাহলে সেদিন রাতে সে কাকে দেখেছিল, আর সেই সাপটাই বা কোথা থেকে এসেছিল। আজও শুভ বিশ্বাস করে সেদিন মা মনসা নিজেই তাকে সাহায্য করেছিলেন। তারপর থেকে প্রতি বছর সে কাঁকুড়গাছি মা মনসা মন্দিরে এসে প্রদীপ জ্বালায়। আর মন্দিরে যারা যায় তাদের অনেকেই আজও বলে গভীর রাতে কখনো কখনো সেখানে অদ্ভুত ধূপের গন্ধ ভেসে আসে, আর মন্দিরের ছায়ার মধ্যে যেন এক কালো নাগ নীরবে পাহারা দেয়। তাই সবাই মন খুলে একসঙ্গে বলো, জয় কাঁকুড়গাছি মা মনসা মায়ের জয়। এই সত্য ঘটনা তোমরা কে কে জানতে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, মাকে তোমরা কেউ অবহেলা করবে না। জয় মা মনসা। আর প্রচুর 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 শেয়ার করো ভিডিওটা। তোমরা নতুন থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। জয় মা মনসা।